আসসালামু আলাইকুম দর্শক, চলুন আজকে ঘুরে আসি কুড়িচুমনি থেকে সনসাইল গরুবাজার। আর গরুবাজার নিয়ে আজকে ভিডিও আসবে আমাদের। আর বিশেষ করে আমাদের এই পেজ থেকে কিংবা ইউটিউব থেকে যদি চ্যানেল ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সুন্দর সুন্দর রাস্তাঘাট এবং বিভিন্ন বাজারের ভিডিও পাবেন। তাহলে ঘুরে দেখে আসুন সুন্দর সুন্দর ভিডিওগুলো। তাহলে চলুন আজকে যাওয়া যাক কুড়িচুমনি থেকে সনসাইল আপনার গরুর বাজার। যেহেতু এখন সামনে কুরবানি আসতেছে, আর ওই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গরুর হাট আমাদের পেজে এবং ইউটিউবে দেওয়ার জন্য, যেন আপনারা বিভিন্ন দূর থেকে দেখতে পারেন। তাহলে ঘুরে আসুন আমাদের চ্যানেলটা, দেখে আসুন ভিডিওগুলো। তো এখন আমরা চলছি কুড়িচমনি থেকে আপনার সনসাইল গরু বাজারের উদ্দেশ্যে। তো আসলে বিশেষ করে আমি একটা কথা বলবো, আমি কিন্তু আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে বিভিন্ন গ্রাম এলাকা নিয়ে সৌন্দর্য তুলে ধরে থাকি। ঠিক আছে, তো আপনারা ঘুরে দেখে আসবেন। আর এ হলো আমাদের এই সিলেট থেকে চট্টগ্রামের যে মহাসড়ক, এই মহাসড়কের উপর দিয়ে আমরা এখন চলছি একদম এই কুড়িছুমনি থেকে যাব সনসাইল গরুবাজার। তো ওই জন্য আমি চিন্তা করলাম যে না, দেখে যেহেতু আমি যাব, আর আমি আপনাদেরকেও রাস্তাগুলো সৌন্দর্যগুলো দেখিয়ে নেই। কারণ অনেকে আছে প্রবাসে থাকে, আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের নিজস্ব এলাকাগুলো দেখেন অনেক দিন ধরে। তো তাই ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং মন্তব্য জানাবেন আপনাদের, আসলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো দেখতে থাকুন, আমরা এখন চলছি সনসাইলের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু এখন মোটামুটি প্রায় আপনার চলে এসেছি একদম শান্তিপুর পার হয়ে কাঠের পুলের কাছাকাছি। তো এখানে কিন্তু আছে আবার আপনার এই যে হাতের ডান পাশে এখানে একটা পার্ক আছে, কাঠের পুলের যে একটা পার্ক, ঘুরতে আসতে পারেন। ওই যে হাতের ডান ডান দিকে দেখা যায় পার্কটা। তো বিশেষ করে যারা নাকি এই রাস্তাটা দিয়ে চলাফেরা করবেন, মোটরসাইকেল কিংবা সিএনজি মানে গাড়ি ঘোড়া দিয়ে যারা নাকি চলাফেরা করবেন, একটু কেয়ারফুল। কারণ এই রাস্তাটার মধ্যে আপনার সিএনজি চলে অতিরিক্ত, ওই জন্য অনেক সময় দেখা যায় এই রাস্তাটার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। তো একটু সতর্কভাবে চলাফেরার চেষ্টা করবেন। আর আমরা এখন চলে এসেছি, এটা হলো আপনার কাঠের পুল, কাঠের পুল বাস স্ট্যান্ড। এখানে যে রাস্তাটা বেশি একটা সুবিধা না। তো আমরা এখন সোজা চলে যাব এখান থেকে, কাঠের পুল থেকে আপনার এই মকরিমপুর পরে মিরপুর, মাধবপুর, তারপর হচ্ছে আপনার সনসাইল। ঠিক আছে, আর ওই জন্য আসলে চিন্তা করলাম যেহেতু আমি যাবো ওইদিকে, আর যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন সনসাইল বাজারে কিংবা এই এলাকাগুলো হয়তো অনেকে চিনেন না, তো আমি চিন্তা করলাম যে দেখি ভিডিওর মাধ্যমে যদি আমি জিনিসটা তুলে ধরি তাহলে হয়তো জিনিসটা ভালো হবে। তবে আজকের ভিডিওর কোয়ালিটিটা জানি না কতটা সুন্দর হবে, কারণ আজকে কিন্তু আকাশে প্রচুর মেঘ। আর আজকে নয়, আজকে প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। আর বৃষ্টির কারণে আকাশটা একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। তো চলুন যাওয়া যাক, আর আপনাদেরকে দেখিয়ে নেওয়া যাক রাস্তাগুলো। এটা হয়েছে আমাদের সিলেট থেকে চট্টগ্রামের যে হাইওয়ে রুটটা। তবে আজকে মনে হয় আমাদের এই রুটের মধ্যে একটু গাড়ি ঘোড়া কমই মনে হয়, বেশি একটা গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না। তবে এই রাস্তাটা এই দিক দিয়ে ঠিক আছে, কিন্তু কুড়িছুমনি থেকে আপনার ব্রাহ্মণবাড়িয়ার দিকে যেতে গেলে মানে অনেক ভাঙা। এই দিক দিয়ে মোটামুটি এই দিক দিয়েও আপনার এই যে এটা হচ্ছে আপনার কালামুরা যে ব্রিজের আগের যে রাস্তাটা, এখানে একটু ভাঙা আছে রাস্তাটা। একটু যারাই যাবেন এদিক দিয়ে ঘন্টা নিয়ে বা অথবা রাত্রেবেলা গেলে গাড়িগুলো একটু অবশ্যই রাস্তাগুলো দেখে শোনা যাবেন। কারণ ভাই আপনার এই জীবনের চাইতে সময়টা কিন্তু মূল্য বেশি না। ঠিক আছে, তো একটু চেষ্টা করবেন দেখে শুনে যাওয়ার জন্য। তো আমরা কিন্তু এখন চলে এসেছি এই যে সামনে আপনার কালামুরার যে ব্রিজ, যেটাকে কালামুরার ব্রিজ ধরা হয়, এ হলো কালামুরার ব্রিজ। তার মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার শেষ প্রান্তে আমরা এখন চলে গেছি। এটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলার পরে এটা হচ্ছে আপনার কুমিল্লা জেলা সম্ভবত, রাজধানী মুরাদনগর, সরি কুমিল্লা, এটা হচ্ছে কুমিল্লা জেলা। তো আমরা এখন এটা হচ্ছে কুমিল্লা জেলা, আর হচ্ছে আপনার থানা হয়েছে দেবিদ্দুয়ার থানা সম্ভবত। তো আমরা এখন যাচ্ছি কালামুরা ব্রিজের পার হয়ে চলে যাচ্ছি আমরা এই মকরিমপুর উদ্দেশ্যে। তবে হ্যাঁ, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর দর্শক, আমি একটা কথা বলবো, প্লিজ আপনারা ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার করবেন, কারণ আপনারা ভিডিওগুলো শেয়ার করলে ভিডিও বানাতে ভালো লাগে। আর আপনারা যারা নাকি গরুর বাজার, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন বাজার সম্বন্ধে জানতে চান, আমাদের পেজ এবং যদি ইউটিউবে দেখে থাকেন এই ভিডিওটা, তাহলে ইউটিউবে বিভিন্ন আপনার বাজারের ভিডিও পাবেন। মহিষের বাজার, হাঁসের, ছাগলের বাজার, গরুর বাজার, বিভিন্ন বাজারের ভিডিও আপনারা দেখতে পাবেন। তাহলে ঘুরে দেখে আসুন। তো আমরা কিন্তু এখন চলে এসেছি প্রায় আপনার এই মিরপুরের কাছাকাছি। আর এদিকে রাস্তাটা মোটামুটি অনেকটাই ভালো। আর আজকে হয়তো আকাশটা খারাপের কারণে সম্ভবত গাড়িগুলো রাস্তাটা আমাদের তেমন একটা নেই, গাড়িগুলো দেখা যায় অনেক কম। ঠিক আছে, তো রাস্তাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা যে আসলে হাইওয়ে যে বোঝা যায় না, কারণ গাড়ি ঘোড়া নেই বলে ওই জন্য এরকম দেখা যাচ্ছে।
তবে হ্যাঁ, মাঝে মধ্যে দেখা যায় গাড়ি, যে গাড়ি আছে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি প্রায় যে এই মকরিমপুরের মকরিমপুরের কাছাকাছি। আপনার এই মিরপুর থেকে কিন্তু আপনার হয়তো এই হাতের বাম দিকে গেলে আপনারা যেতে পারবেন আপনার এই যে চানলা, দইহলা, তারপর আবার কুমিল্লা যাওয়া যায় দিক দিয়ে, হাতের বাম পাশে গেলে কুমিল্লা যাওয়া যায়। তো আমরা কিন্তু এখন আছি এই যে এই মকরিমপুরের কাছাকাছি। তো আসলে দর্শক, আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন রাস্তাঘাট এবং বিভিন্ন বাজার, বিভিন্ন সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন। এ হলো আপনার মিরপুর যে বাস স্ট্যান্ড। এই মিরপুর থেকে কিন্তু আপনার হাতের যদি ডান দিকে চলে যান, বাম দিকে চলে যান, তাহলে আপনি যেতে পারবেন এই চানলা আর বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আর ডান দিকে গেলে হয়তো কুরবানপুর, ওইদিকে আরও কী কতগুলো আপনার ওইদিকে যাওয়া যায়। তো যাক, আমরা যেহেতু যাচ্ছি এখন সনসাইলের গরু বাজারের উদ্দেশ্যে, তাহলে আমরা তো যেতে হবে সোজা। তাই আমরা সোজা চলে যাচ্ছি এখন সনসাইলের গরু বাজারের উদ্দেশ্যে। তবে দর্শক, আমি আসলে কখনো যাইনি এই বাজারে, তো আমিও কিন্তু চিনি না। তারপরে আমার সাথে আছে, আমার ছেলে আছে, আমার ভাগ্না আছে, দুজনকে নিয়ে চললাম। সরি, এইটা মনে হয় এই মিরপুর মাধবপুর সম্ভবত এটা। হ্যাঁ, এই যে এখান থেকে হাতে ডান পাশে গেলে আপনার কুরবানপুর আর বিভিন্ন জায়গায় যাওয়া যায়। ঠিক আছে, তো যাক, এখন আমরা চলে যাব সোজা সনসাইলের উদ্দেশ্যে। তো আসলে অনেক সময় দেখা যায় আমাকে অনেকে বলে যে ভাই আপনার ভিডিওগুলো অনেক বড় হয়। আসলে ভাই, ভিডিওগুলো বড় হওয়ার উদ্দেশ্য হলো, যেমন দেখেন আমি কুড়িচুমনি থেকে সনসাইলে যাব, আমি যদি মাঝখান থেকে ভিডিওটা কেটে দিই তাহলে কিন্তু আপনারা রাস্তাটা দেখলেন না বা চিনলেন না, বুঝলেন না। তো ওই জন্য আমি আসলে চেষ্টা করি যে সম্পূর্ণটা রাস্তা আপনাদেরকে তুলে ধরার জন্য। তো ওই জন্য অনেক সময় হয়তো ভিডিওটা দেখা যায় একটু বড় হয়। ঠিক আছে, আসলে বিষয় বড় হওয়ার না, বিষয় হচ্ছে জানতে হবে। আপনি চমনি থেকে যদি আপনার সনসাইল বাজারে যেতে চান, তাহলে অবশ্যই আপনার রাস্তাটাকে চিনতে হবে, জানতে হবে। ওই জন্য আসলে আমি বিশেষ করে ভিডিওগুলো আমি কাটি না, সম্পূর্ণ ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করি। তো এই হলো অবস্থান। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। আর যেহেতু আজকে রাস্তার মধ্যে গাড়িগুলো একটু কম দেখা যায়, একটু তাড়াহুড়া করে যাওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো দর্শক, আমি বারবার একটা কথা বলবো, প্লিজ আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে হয়তো আমাদের কাছে ভিডিও বানাতে ভালো লাগে। আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে আসলে ভালো লাগবে না। তাই আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করবেন, যেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতে ভালো লাগে। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি কোথায় মনে আছে তো? আজকে যাচ্ছি আমরা সনসাইল গরুর বাজারে। কারণ এখন আপনার সামনে কুরবানির ঈদ আসতেছে। আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো এই এখন প্রত্যেক দিন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার যতগুলো গরুর বাজার আছে প্রত্যেকটা বাজারে আমরা যাব। বাজারের রাস্তাঘাটগুলো নিয়ে ভিডিও পাবেন এবং বাজার নিয়ে ভিডিও পাবেন। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আমরা এখন চলছি একদম সোজা সনসাইলের উদ্দেশ্যে। তো সম্ভবত সনসাইলের পরে মনে হয় কোম্পানিগঞ্জ। মোটামুটি চমনি থেকে যদি আমরা যাই সনসাইল, রাস্তাটা কিন্তু মোটামুটি কম না, অনেকটাই। কারণ আমি কিন্তু হয়তো এই ভিডিওটা হয়তো আপনার 9-10 মিনিট হবে, কিন্তু আসলে কিন্তু যাইতে কিন্তু 9-10 মিনিট না, আরও বেশি সময় লাগছে। কারণ আমি ভিডিওটা একটু স্পিড দিয়ে দিয়েছি যেন একটু সময় কম হয় ভিডিওটা, ওই জন্য। তো আসলে যারা নাকি সনসাইল যাবেন চমনি থেকে সিএনজির মধ্যে বললেই সিএনজি আপনাদেরকে নিয়ে যাবে। তো এই হলো অবস্থান। তো সম্ভবত আমরা এখন সনসাইলের কাছাকাছি সম্ভবত চলে এসেছি। কারণ এদিকে আপনার এই যে এদিকে রাস্তাগুলো একটু বেশি লাল দেখা যায়, কারণ এদিকে আপনার ইটের ভাটা বেশি, কোম্পানিগঞ্জ, সনসাইল, তারপরে এদিকে কিন্তু আপনার ইটের ভাটা বেশি, প্রচুর ইটের ভাটা। আর আমার ক্যামেরাটা সম্ভবত আজকে একটু আপনার কালারটা একটু অন্যরকম লাগতেছে, কারণ ক্যামেরার ভিতরে পানি ঢুকে গেছে, ওই জন্য সম্ভবত এরকম। তবে হ্যাঁ দর্শক, এই যে আমরা চলে এসেছি একদম, এটা কিন্তু সনসাইল বাজারটা কিন্তু আমরা রাস্তার পাশেই, রাস্তার পূর্ব পাশে, যে আমরা কিন্তু সনসাইল গরু বাজারে চলে এসেছি। এই হলো আপনার গরু বাজার। তো আমরা এখানে আজকে ড্রোন নিয়ে এসেছি এবং ক্যামেরা দিয়ে বিভিন্ন আপনার মহিষ, গরু, ছাগল, মানে সম্পূর্ণ হাড়ের যেই সম্পূর্ণ চিত্র আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা ওই ভিডিওটা দেখে আসুন, কিংবা দেখার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর যদি ইউটিউবে থাকেন তাহলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে অপেক্ষায় থাকুন, আমরা কিন্তু আপনার এই সঞ্চালের যে গরু, মহিষ, ছাগল, এই সব মোট নিয়ে আপনাদের কাছে অবশ্যই উপস্থিত হব। তাহলে দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।